আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নিয়ে এলাম নতুন একটি ভিডিও। দেশি মুরগি দিয়ে পেঁপের পাতলা ঝোল। ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। এখন তো প্রায় দিনই বৃষ্টি হচ্ছে আর রোদ উঠছে, এরকমই চলছে এই বৃষ্টি এই রোদ। আমি বেশিরভাগ সময়ে ছাদের উপর রান্না করার চেষ্টা করি, কেন জানি না আমার ছাদের উপর রান্না করতে খুবই ভালো লাগে। আমাদের বাড়ির পালিত মুরগি, দেশি মুরগি, তবে এটা হচ্ছে বাচ্চা, খুব একটা বড় না। আর আমাদের গাছের পেঁপে দিয়েই আমি এই মুরগি আজকে রান্না করব, দেশি মুরগি দিয়ে পেঁপের পাতলা ঝোল। তো যারা খাইছেন তারা তো জানেনই রেসিপিটা, আর যারা খান নাই অবশ্যই ট্রাই করবেন। খুবই মজাদার একটি তরকারিটা রান্না করার জন্য যা যা লাগবে আমি সবকিছু একদম কুটে ধুয়ে তারপরে নিয়ে আসছি এখানে। তো এই জন্য আমি পেঁয়াজ, তারপরে পেঁপে, মুরগিটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে সব কিছু নিয়ে চলে আসছি। আর এদিক দিয়ে কিন্তু আপনাদের সাথে বক বক করতে করতে আমি পেঁয়াজটাও চুলায় দিয়ে দিয়েছি, ভাজা হচ্ছে। আর এখন দিয়ে দিলাম এলাচ, দারুচিনি, তেজপাতা। তো পেঁয়াজের সাথে এটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন একটু আদা বাটা দেব। আর আদা বাটাটা কিন্তু এটার সাথেই ভেজে নেব, যাতে করে আদা বাটার যে কাঁচা গ্রানটা থাকে সেটা যেন না থাকে। হালকা একটু ভেজে নিলে সে আদার যে কাঁচা গ্রান সেটা কিন্তু চলে যায়। তো হালকা একটু ভেজে নিয়ে তারপরে আমি পানি দিয়ে দিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব। আর একে একে যত শুকনো উপকরণ আছে মশলার, সবগুলো মশলা কিন্তু এখন এখানে দিয়ে দিব। লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সবগুলো এখানে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। প্রচণ্ড বাতাস, রান্না করতে খুবই ভালো লাগছে যেহেতু রোদটা কম আছে বাতাসের কারণে। আর এদিক দিয়ে কিন্তু আমার মশলাটা কষানো প্রায় শেষ। আমি এখন এখানে ধুয়ে রাখা সেই পেঁপেগুলো দিয়ে দিব। তো আমি এই সাইজ করে কেটে নিয়েছি। আমার মাংসের পরিমাণ খুবই অল্প, এই কারণে আমি পেঁপেটাও খুব ছোট সাইজের নিয়েছি, কারণ মাংস যেহেতু অল্প, এত পেঁপে দিলে আসলে ভালো লাগবে না। তো অল্প মাংস, এই কারণে আমি অল্প পেঁপেই দিলাম। এখন পেঁপেটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব, কারণ পেঁপে এমন একটা সবজি যে কোনো শক্ত মাংসের মধ্যে দিলে সেই মাংসটা সফট হয়ে যায়, একদম নরম হয়ে যায়। এই কারণে যেহেতু আমার দেশি মুরগিটা বেশি বড় না, বাচ্চা, এই কারণে আমি পেঁপেটাকে আগে কষিয়ে নিলাম, না হলে কিন্তু মাংসগুলো একদম সিদ্ধ হয়ে খুলে যাবে। এর জন্য আমি পেঁপেটাকে কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপরে মাংস দিয়ে দিব। এবার দিয়ে দিব কতগুলো কাঁচামরিচ। এখন আমি মুরগিটা দিয়ে দেব। মুরগি দিয়ে পেঁপের সাথে কিছুক্ষণ কষিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব যাতে করে মাংসটা সিদ্ধ হয়ে যায় পেঁপের সাথে। তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। যেহেতু আমি ঝোল রান্না করব, এই কারণে পানির পরিমাণটা একটু বেশিই দেব। পেঁপে দিয়ে কিন্তু এই দেশি মুরগির ঝোলই ভালো লাগে খেতে, ভুনা করলে কিন্তু এটা খেতে ভালো লাগে না। পানি দিয়ে দিয়েছি, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। তরকারিটা বলক এসে পড়ছে, এখন আমি ঢাকনাটা খুলে দিব। বলক আসার পরে তরকারিটা ঢাকা দিয়ে রাখলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায়। এই কারণে আমি সব সময় যখন যে কোনো তরকারি বলক চলে আসে তখন আমি ঢাকনাটা সরিয়ে দিই, এতে করে কালারটা ঠিক থাকে। এতক্ষণ তো ভালোই লাগছিল, যেহেতু ছায়া ছিল, প্রচণ্ড বাতাস ছিল, হঠাৎ করে রোদ উঠে গেছে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠছে, দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আর এদিক দিয়ে কিন্তু আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে আসছে, আমি কিন্তু একটু পরে নামিয়ে নেব। এখন দিয়ে দিলাম ফাঁকি করা জিরা, আর একটু পরে কিন্তু নামিয়ে নেব। বড় মাছ বা মাংসের তরকারি রান্না করলে কিন্তু আমরা নামানোর একটু আগে সবসময় ফাঁকি করা জিরা দিয়ে দিই, তারপরে নামিয়ে নেই। ফাইনালি আমার তরকারি রান্নাটা শেষ, এখন আমি নামিয়ে নেব। তো কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এক একজনের রান্না কিন্তু এক এক রকম। তো আমি যেভাবে রান্না করি সবসময় বাড়িতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করি খুবই সহজভাবে, যাতে করে আপনারা এই সহজ সহজ রেসিপিগুলো রান্না করে খেতে পারেন। বাইরের কোনো মশলার প্রয়োজন হয় না, একদম ঘরের যে মশলাগুলো আমরা ব্যবহার করে থাকি প্রতিনিয়ত রান্নার ক্ষেত্রে, সেই মশলা দিয়ে কিন্তু সবসময় রান্না করি। তো কার কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, কালারটা কিন্তু খুব সুন্দর আসছে। আপনারা কিভাবে এই তরকারিটা রান্না করেন
অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা এই ভিডিওটি দেখলে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।